হ্যালো বন্ধুরা, আমি আরফু আর আপনারা দেখছেন আরফু স্টোরি। আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম জানাই আবারও নতুন একটা রহস্যময় ঘটনায়। চলুন আজও হারিয়ে যায় এক অজানা উদ্দেশ্যে উইথ আরফু স্টোরি। ঘটনাটি ঘটে অনেক বছর আগে। তখন আমি খুব ছোট্ট, হয়তো ক্লাস 6 বা 7-এ পড়ি। আমার ফুফাতো বোনের ছোট্ট মেয়ে, নাম মৌমিতা। বয়স 7-8 হবে। দেখতে গুলগাল, দুষ্টু স্বভাবের, তবে পড়ালেখা এবং খেলাধুলায় খুব ভালো। একদিন সে স্কুল থেকে বাড়ি ফিরে সরাসরি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। অনেকক্ষণ পার হয়ে গেলেও সে দরজা খুলছিল না। অনেক ডাকাডাকির পর অবশেষে দরজা খুলল, কিন্তু দরজা খোলা মাত্রই একটা গম্ভীর গলায় বলল, তোমরা তো আমাকে পছন্দ করো না, তাহলে কেন এত বিরক্ত করছো আমাকে? সবাই থমকে গেল। তার মা ওকে জড়িয়ে ধরতে গেলে হঠাৎ সে তার মাকে ধাক্কা দিয়ে চিৎকার করে উঠল, খবরদার, আমাকে কেউ ছুঁতে আসবে না, আবার ডাকলে পরিণাম খারাপ হবে। এই বলে সে দরজা বন্ধ করে দিল। পরিবারের সবাই ভয় পেয়ে যায়। ও সত্যি দুষ্টু ছিল, কিন্তু এরকম আচরণ আগে কখনো করেনি। ওর দাদু বললেন, মনে হয় ওর খারাপ নজর লেগেছে। কিছুক্ষণ পর হঠাৎ মৌমিতা দরজা খুলে বের হলো, একেবারে স্বাভাবিক। কেউ বুঝতেই পারল না কি হয়েছিল। সবাই বুঝে নিল হয়তো সে ক্লান্ত ছিল, তাই এমন করছে। কিন্তু 2 দিন পর ঘটনা অন্যদিকে মোড় নিল। ওদের বাসায় আরেকটা ছোট্ট মেয়ের আগমন, ওর কাজিন। বাচ্চাটা মৌমিতাকে দেখা মাত্রই প্রচন্ড কাঁদতে শুরু করলো। ঘুম পাড়িয়ে রাখা হলো কোনোভাবে। দুপুরে সবাই খেতে বসলো। এদিকে মৌমিতা চুপি চুপি গিয়ে ঢুকলো সেই বাচ্চাটার রুমে। হঠাৎ বাচ্চাটার কান্নার চিৎকার। সবাই ছুটে গিয়ে দেখে মৌমিতা বাচ্চাটার হাতে কামড় বসিয়েছে আর পাষাণ চোখে তাকে ভয় দেখাচ্ছে। তার বাবা রেগে একটা থাপ্পড় দিতেই মৌমিতা তার বাবার নাম ধরে পুরুষালী গলায় বলে উঠল, আমজাদ, তুই জানিস না তুই কত বড় ভুল করলি, এর প্রতিশোধ আমি নিবই। এবং নানা রকম গালাগালি করে সে চলে গেল তার রুমে। এবার আর পরিবারের কারোই সন্দেহের বাকি রইল না, ওর উপর খারাপ জিনের আসর হয়েছে। সেই রাত একজন হুজুরকে ডাকা হলো। তিনি পাশের রুমে গিয়ে দোয়া দুরুদ পড়তে লাগলেন। হঠাৎ চারিদিকে অন্ধকার নেমে এলো। বাহিরে ঝড় শুরু হলো, সাথে মুষলধারে বৃষ্টি। হুজুর গলার আওয়াজ আরো বাড়িয়ে দিলেন। হঠাৎ মৌমিতা এসে চিৎকার করে উঠল, চুপ করো তোমরা, এগুলা পরে কিছুই করতে পারবে না আমার। হুজুর সবাইকে বললেন, ওকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো। ওকে ধরে বসাতে গেলে মনে হচ্ছিল একটা ছোট্ট মেয়েকে নয়, এক বিশাল শক্তিশালী দানবকে ধরা হচ্ছে। কিন্তু শেষমেশ সবাই মিলে ওকে বসাতে সক্ষম হয়। হুজুর শান্তভাবে জিজ্ঞেস করলেন, তুই কে? কি চাস তুই? সেই জিন উত্তর দিল, এই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, ও শুধুই আমার। হুজুর আবার বললেন, কখন থেকে ওর সঙ্গে আছিস? জিন বলল, অনেক দিন আগে থেকে আমি ওকে দেখছি, কিন্তু
ওই দিন স্কুল থেকে যখন সে বাড়ি ফিরছিল, তার কালো ঘন চুল দেখে আমি ওর উপর আসর করি। এরপর হুজুর নানা রকম দোয়া দরুদ পড়ে জিনটাকে বন্দি করলেন। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে মৌমিতা। হ্যালো বন্ধুরা, আজকের ঘটনাটা এতটুকুই। ঘটনা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফিজ।